আবার বেরিয়ে পড়লাম নতুন একটা ভ্রমণে। মহারাষ্ট্রের উদ্দেশ্যে 3টে জ্যোতির্লিঙ্গ দেখব, আর দেখব শনি সিঙ্গাপুর, শিরডি, ইলোরা, অজন্তা। আমাদের ট্রেন 12130 আজাদিন এক্সপ্রেস। নামবো কোপারগাঁও। এখানে টাইম রাত 1:30, কিন্তু 3 ঘন্টা লেট থাকেই সকাল হয়ে যাবে। বাইরে বেরিয়েই শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আমাদের ব্যাগ তোলা হচ্ছে। এখান থেকে 15 কিলোমিটার শিরডি। ভাড়া পড়লো একজনকার 70 টাকা। চলে এলাম সাই কমপ্লেক্সের সামনে, সাই মন্দিরের সামনে ভক্তনিবাসে। আজ রবিবার, তাই ভিড় বেশি। ফ্যামিলিরা রুম পাচ্ছে, আমরা দুজন রয়েছি। আমরা পেলাম ডরমিটরি। থাকবার জন্য লাগলো 10 টাকা, আর 5 টাকা একটা গদি আলাদা করে নিতে হবে। এখানে যেখানে সেখানে লকার ফ্যাসিলিটি আছে, একদম ফ্রি। এখানে থাকা, খাওয়া, প্রসাদ সবই প্রায় বিনামূল্যে। এই সাই কমপ্লেক্সের সামনেই আছি আমরা। এখানে কেনাকাটি করবার জন্য প্রচুর দোকান রয়েছে, খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। এখান থেকে প্রসাদ কিনেও নেওয়া যাবে। এটি সমাধি মণ্ডপ। 7 ও 8 নম্বর গেট দিয়ে ফ্রি দর্শন করা যায়। আজ রবিবার, তাও 1.5 ঘন্টায় দর্শন হয়ে গেল। এবার আশেপাশের মন্দিরগুলো দেখে নেব। এটি হাজি আব্দুল বাবা, যিনি সাই বাবাকে 30 বছর সেবা করেছেন। সব পায়ে হেঁটেই ঘুরে নেওয়া সম্ভব। এটি চাউড়ি, গ্রামের অফিস ছিল। একসময় ভয়ঙ্কর বন্যার পরে সাই বাবা এখানেই বেশি দিন থেকেছেন। এবার চলে এলাম লক্ষ্মী মন্দির, খুবই সুন্দর। এখানে আর দেখে নেবেন দ্বারকা মাই মন্দির ও মালসাপাতি খান্ডোয়া মন্দির, যা মহারাষ্ট্রের কুলদেবী। লক্ষ্মী মন্দিরের মধ্যেই রয়েছেন সাই বাবা। ওম সাই রাম। খাবার দোকান ভালো ভাই রয়েছে, সাই ভিরাসাত। এটা হচ্ছে হোটেল সাউথ ইন্ডিয়ান পাঞ্জাবি। আর কি আছে এদিকে, শেরে পাঞ্জাব, আর হচ্ছে সাই ভিরাসাত। শিরডি থেকে শেয়ার গাড়িতে এবার যাব আমরা শনি সিঙ্গাপুর। সারাটি পথে দুধারেই পাবেন এইরকম আখের রস খাওয়ার অভিনব ব্যবস্থা। 30 টাকা করে লাগবে। শিরডি থেকে সহজেই শনি সিঙ্গাপুরের শেয়ার জিপ পেয়ে যাবেন। শিরডি থেকে শনি সিঙ্গাপুর শেয়ার জিপে আসা যাওয়া 200 টাকা ভাড়া লাগবে। ওই শনি সিঙ্গাপুরের গেট। 78 কিলোমিটার আসতে প্রায় সময় লাগলো 2 ঘন্টা। শনিদেবের জন্য নেবেন সর্ষের তেল, তা বাইরে থেকে কিনবেন না, ভেতরেই কাউন্টার আছে, সেখানে দাম কম পড়বে।
এখান দিয়ে প্রবেশ করতে হবে। বেশ লাইন পড়ে, তবে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। গ্রহরাজকে নিজের হাতে অভিষেক করতে চাইলে 500 টাকার কুপন কাটতে হবে। 500 টাকার কুপন কাটলেই সামনে যেতে পারবেন, না হলে সামনে একটি জায়গায় আপনাকে তেলটা ঢেলে দিতে হবে। এখানেই ঘুটের মতো ধূপকাঠি পাওয়া যায়, তা জ্বালালাম। পুজো সেরে বেরোবার সময় কাউন্টার থেকে বরফি প্রসাদ কিনে নিলাম। এইবার চারপাশটা ঘুরে দেখে নেব। খুবই সুন্দর এই শনি সিংনাপুর। এখানে নবগ্রহ মন্দির ও তার মূর্তিগুলো খুব ভালো লাগবে। দোকানগুলিতে রয়েছে নানা রকম জিনিস, কাউকে দেওয়ার জন্য নানা ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এর পরের পর্বে থাকবে কৃষ্ণেশ্বর, ইলোরা ও অজন্তা।